S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আম পান্না বাড়িতে তৈরি কিভাবে করবেন এই সুস্বাদু আম পান্না। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। অতীব সুস্বাদু এই রেসিপি। আম পান্নার জন্যে আমি পরিষ্কার করে দুটো আম ধুয়ে নিয়েছি। এবারে আমি এই আম দুটো সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ করা হয়ে গেছে আমার। এবারে আমি খোসাটা ফেলে নেব। দেখুন খোসার গায়েও আম লেগে আছে। এভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে আপনারা এই খোসার গা থেকে এই আমগুলো তুলে নিতে পারেন। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আপনারা এভাবে চামচ দিয়ে ধরে কাঁটা চামচ দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তার থেকে আরও ভালো সুবিধা হবে আপনারা যদি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, সব থেকে ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আমগুলো সিদ্ধ করে নরমাল হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারাও ফ্রিজে রাখবেন, তাহলে আমগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে। কারণ সিদ্ধ করার পরে গরম আম মিক্সার গ্রাইন্ডারে দিতে নেই, ওই জন্যে আমি ফ্রিজে দিয়েছি। আমগুলোও ঠান্ডা হলো এবং মিক্সার গ্রাইন্ডারে আর গরম দিতে হলো না। দেখুন আমের পাল্পগুলো সব বার করে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নেব। এই আমের পাল্পগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এই পাল্পে আমি সামান্য পুদিনা পাতা দিয়ে দেব, সামান্য ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব, 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব, 1 চামচ বিট নুন দিয়ে দেবো। গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতে এই গরমের সময় কিছু না কিছু শরবত আমরা খাই, প্রত্যেকেই আমরা খাই প্রতিদিন। আমের পাল্পটা দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। আমি 3টে গ্লাস নিয়ে নিলাম। এবারে এই পাল্প আমি 2 চামচ করে গ্লাসে দিয়ে দেব। দেখুন এখনো বেশি আছে। আপনাদেরও যদি বেশি থাকে এরকম একটা কাঁচের কন্টেনারে আপনারা ফ্রিজে রাখবেন, 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। আমি আম পোড়ার শরবতও আপনাদের দেখিয়েছি। এভাবে যখন বেশি ছিল আমি কাঁচের কন্টেনারে রেখেছি এবং আমি ফ্রিজেও রেখেছি, আপনারা রাখবেন। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। সামান্য পরিমাণ করে দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা আপনারা অবশ্যই দেবেন। আবারও সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু আগে 1 চামচ চিনি দেওয়া, সামান্য করে একটু দিলাম। একটু করে বিট নুন দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম প্রত্যেকটা গ্লাসে। এবারে আমি সেই আম সিদ্ধ জলটাও ফ্রিজে রেখেছিলাম আমের সঙ্গে, এটাও ঠান্ডা হয়ে গেছে। আপনারা আমের জলটা যদি না দিতে চান ফ্রিজের ঠান্ডা জল দেবেন। এই আম পান্না আপনারা না কিনে এভাবে বাড়িতেই বানাতে পারেন।
খুবই সুস্বাদু লাগে। আমার এই আম পান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। শরবতটা রেডি হয়ে গেছে। সার্ভ করার আগে আপনারা একটু গার্নিশিং করবেন। একটা লেবুর এরকম স্লাইস দিয়ে দেবেন, এভাবে আইস কিউব দিয়ে দেবেন একটা করে। একটু করে ভাজা মশলা ওপর থেকে দিয়ে দেবেন, দেখতে দারুণ লাগবে। একটা করে পুদিনা পাতা দিয়ে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে আমার আম পান্নার শরবত। আপনারা এভাবেই বাড়িতে বানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে বা এরকম শরবত নিয়ে আপনাদের কাছে আমি আসব। এভাবেই আপনারা সার্ভ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।